চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 3 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেরা প্রস্তুতি হিসেবে পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 3 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এটা সেট নম্বর 3। অর্থাৎ আমি ইতিপূর্বে আরও দুটি সেট তোমাদের দিয়ে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সেই দুটি সেট দেখে আসতে পারবে। আর স্কুল নম্বর 3 হচ্ছে কোন স্কুল? কিশোরনগর প্রাথমিক বিদ্যালয়। 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখতে পাচ্ছ তোমরা প্রশ্ন এক এক করে 60টি প্রশ্ন আছে। আমি সকল প্রশ্নের উত্তরেই তোমাদের দেবো। প্রথমে যদি বলি, এখানে পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নাম লিখবে এখানে, আর বিদ্যালয়ের নাম লিখবে, আর তোমার সাবজেক্ট হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান। 1 নম্বর, ব্রতচারী প্রতিষ্ঠাকে গুরু সদয় দত্ত। ভাস্কর্য কি? ভাস্কর্য হচ্ছে কি পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করা যে নকশা মূর্তি ফুটিয়ে তোলা হয় তাকে ভাস্কর্য বলে। গান্ধীজির পুরো নাম কি? গান্ধীজির পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। তারপর সংস্কৃতি কি? ঘ নম্বর, সংস্কৃতি বলতে একটি মানব গোষ্ঠীর জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নৈতিকতা, আইন, প্রথা এবং অভ্যাসকে বোঝায়, যা তাদের সামাজিক আচরণ, প্রতিষ্ঠান ও মূল্যবোধের অংশ। এটি একটি সমাজের সামগ্রিক জীবনধারা যার মধ্যে রয়েছে ভাষা, ধর্ম, উৎসব এবং বিভিন্ন ধরনের রীতিনীতি ও আচার অনুষ্ঠান। এরপরে নম্বরের প্রশ্ন, নম্বরে খাসিয়াদের সমাজে কাকে পরিবারের প্রধান বলে? খাসিয়াদের সমাজে মাকে পরিবারের প্রধান বলে মানা হতো। তারপরের প্রশ্ন 6 নম্বর, নবান্ন উৎসবে একটি বিশেষ খাবার নাম লেখো। পায়েস। তারপরে 6 নম্বর, কোনারকের সূর্য মন্দির কতগুলো চাকা আছে? 24টি চাকা আছে। জামবাজি শিশুরা কী নামে পরিচিত? বিষ্ণয় নামে পরিচিত। বর্গজ। এবং 6 নম্বরের প্রশ্ন, জলের অপর নাম কি? জলের অপর নাম হচ্ছে জীবন। তারপরে নম্বরের প্রশ্ন, লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত? দার্জিলিং জেলার কলিম্পংয়ে অবস্থিত। তারপর একটি সামাজিক পতঙ্গের নাম কি? মৌমাছি। এই ছিল তোমার টোটাল 1 নম্বরের প্রশ্ন। এবার 2 নম্বরের প্রশ্ন, বেথুয়া একটি ড্যাশ গ্রাম, 7 গ্রাম। তারপরে ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাস হলো কার্বন মনোক্সাইড। ড্যাশ শব্দ থেকে ইংরাজি, পেপিরা শব্দ থেকে। মিশর দেশের ঔষধ মাখানো মৃতদেহকে মমি বলা হতো। বাষ্পীভবন বেশি হয় গ্রীষ্মকালে। শান্তিনিকেতনে পৌষ মেলা বিখ্যাত। এরপর 3 নম্বর, সমাজের পরিবারের থেকে বড় হয়, এটা সত্য, টিক মারবে। সোলার কাজ যারা করে তাদের মালাকার বলে, এটাও সত্য, টিক মারবে। প্রথম চালু হয়েছিল বেচাকেনা প্রথা, মিথ্যা, এটা ক্রস করবে। বাউল গান মানে রবীন্দ্রনাথের গান, এটা মিথ্যা। মরুভূমি অঞ্চলে চাষাবাস ভালো হয়, এটা মিথ্যা। এই কারণে 3টায় ক্রস দেওয়া হয়েছে। এবার 4 নম্বরের প্রশ্ন, 4 নম্বর, মানুষ প্রথম কাকে পোষ মানিয়েছিল? কুকুরকে। নিচে দাগ দেওয়া আছে। তারপরে ইনসার্ট একটি কৃত্রিম উপগ্রহ। পুঁথি লেখা হতো তালপাতায়। ভারতীয় জাদুঘরটি কলকাতাতে অবস্থিত। পৃথিবীর পৃষ্ঠের 4 ভাগের 3 ভাগ জল, আরশোলা এর শিরদাঁড়া নেই। চা হলো একটি পানীয়। তারপরে বাতাসে জলীয় বা উপস্থিত ধোঁয়া ধূলিকণার জন্য মানুষের শ্বাসযন্ত্রে কষ্ট। পটচিত্র বিখ্যাত পিংলায়। তারপর মাছ মাংস ভালো থাকে নুন মাখিয়ে রাখলে। এরপরে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। 5 নম্বরের প্রশ্ন, পুষ্টিকর পানীয় দুধ। বায়ু দূষণ, পাথরের রং বদলায় যাওয়া। বেথুয়া হচ্ছে এক ধরনের শাক। জবাব হচ্ছে শস্য। জামা মসজিদ দিল্লিতে অবস্থিত। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন 6 নম্বর, বায়ু দূষণের কারণ ও প্রতিকার লেখো বলছে। তাহলে বায়ু দূষণের কারণ যদি বলি, তাহলে তোমাদের আবহাওয়ার 2টি বৈশিষ্ট্য। খ নম্বরের প্রশ্ন আগে দেওয়া আছে। আবহাওয়া বৈশিষ্ট্য, তাপমাত্রা, বাতাস কত গরম বা ঠান্ডা, আর্দ্রতা বা পানি কত আছে, বায়ুর চাপ, বাতাসের চাপ কত, বায়ুর গতি ও দিক, বাতাসে কোন দিক থেকে কোন দিক দ্রুত চলছে। ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি বায়ু দূষণ, অর্থাৎ ক নম্বরের প্রশ্ন, বায়ু দূষণের কারণ ও প্রতিকার। কারণ, গাড়ি, বাস, ট্রাকের ধোঁয়া, কারখানা ও কলকারখানার ধোঁয়া, আবর্জনা পোড়ানো এবং রাসায়নিক ব্যবহার ও ধুলো। এবং প্রতিকার কি? বেশি বেশি গাছ লাগাতে হবে, ধোঁয়াহীন জ্বালানি ব্যবহার করতে হবে, আবর্জনা পুড়িয়ে না ফেলা এবং গাড়ি কম ব্যবহার করা এবং সাইকেল বা হেঁটে যাওয়া। তারপর গ নম্বরের প্রশ্ন, তৃণভোজী ও মাংসাশী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। তৃণভোজী প্রাণী যারা শুধু গাছপালা ঘাস ফল খায় তাদের তৃণভোজী প্রাণী বলে। উদাহরণ, গরু, হরিণ, খরগোশ। মাংসাশী প্রাণী যারা শুধু মাংস বা অন্য প্রাণী খায় তাদেরকে মাংসাশী প্রাণী বলে, যেমন সিংহ, বাঘ, শিয়াল। এরপর আমরা চলে যাব ঘ নম্বর, গাছ কাটলে পরিবেশের কি কি ক্ষতি হয়? গাছ কাটলে বাতাসের অক্সিজেন কমে যায়, মাটির ক্ষয় বা পরিবাহিত হাওয়া বাড়ে, বন্য প্রাণীর আবাসন হারায় এবং বন্যা ও খরার সমস্যা বৃদ্ধি পায়। এরপরে
সাইকেলকে কেন পরিবেশ বান্ধব বলা হয়? সাইকেল চালালে কোনো ধোঁয়া বা বায়ু দূষণ হয় না, এটি তেল বা পেট্রোল ব্যবহার করে না, তাই পরিবেশের ক্ষতি করে না। সাইকেল চালানো স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব। এরপরের প্রশ্ন, আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হয়? আগুন আবিষ্কারের ফলে মানুষ খাবারও রান্না করা যায়, ঠান্ডা ও শীত থেকে রক্ষা পায়, অন্ধকারে আলো পাওয়া যায় এবং শত্রু বন্যপ্রাণী থেকে নিরাপত্তা পাওয়া যায়। এরপরের প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন, এটা হচ্ছে নোংরা জলের 4টি ক্ষতিকারক প্রভাব। নোংরা জল যেমন ক্ষতিকর, মানুষ ও প্রাণীর অসুস্থতা বৃদ্ধি করে, নদী, হ্রদ ও ঝর্ণার জল দূষিত করে, মৎস্য ও জলজ প্রাণীর মৃত্যু ঘটায় এবং কৃষির জন্য ব্যবহারযোগ্য জল কমে যায়। এটা 7 নম্বর হয়ে গেল। 7-এর ক এবং খ, শিল্প কয় প্রকার ও কী কী? প্রত্যেকটি একটি করে উদাহরণ দাও। শিল্প মূলত কয় প্রকার? শিল্প মূলত তোমার 3 প্রকার: বৃহৎ শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। বৃহৎ শিল্প হচ্ছে যে শিল্প অনেক শ্রমিক কাজ করে এবং বড় বড় যন্ত্র ব্যবহার করা হয় তাকে বৃহৎ শিল্প বলে। উদাহরণ, লোহা ও ইস্পাত শিল্প, যেমন টাটা স্টিল কারখানা। যে শিল্প, এরপর ক্ষুদ্র শিল্প, যে শিল্প কম সংখ্যক শ্রমিক কাজ করে এবং ছোট যন্ত্র ও হাতের কাজ বেশি হয় তাকে ক্ষুদ্র শিল্প বলে। এরপরে হচ্ছে তোমার গিয়ে কুটির শিল্প। এরকম করে তোমার আর একটা শিল্প আছে, আমি ভিডিওর লাস্টে তোমাদের দেখো। সত্যাগ্রহ আন্দোলন কি? এই আন্দোলন শুরু করেন? সত্যাগ্রহ আন্দোলন, যে আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে সত্য অহিংসার পথে প্রতিবাদ করা হয় তাকে সত্যাগ্রহ আন্দোলন বলে। আর এই আন্দোলন মহাত্মা গান্ধীজি শুরু করেন। আশা করি তোমরা টোটাল যে ভিডিও সেটা তোমরা বুঝতে পেরেছো। এরকম করে তোমরা সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।